সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যারোমেটিক অ্যামিন এবং ডায়াজোনিয়াম সল্ট। আমরা অ্যামিন চ্যাপ্টার নিয়ে বেশ কিছু ক্লাস করেছি অ্যামিনের উপর। আজকের প্রথম যে টপিক অ্যারোমেটিক অ্যামিন, আসলে অ্যারোমেটিক অ্যামিনের উপরেও বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। আজকে আমি অ্যারোমেটিক অ্যামিনের মূলত আলোচনা করব প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, এবং আরও স্পেসিফিকভাবে বললে তোমাদের সিলেবাসে দেওয়া আছে যে অ্যারোমেটিক যৌগ অ্যানিলিন, এই অ্যানিলিন সম্পর্কে কিছু আলোকপাত করব। এরপরে দ্বিতীয় যে টপিকটি রয়েছে ডায়াজোনিয়াম সল্ট, এটিও একটি অ্যারোমেটিক যৌগ। তোমরা জানো এই ডায়াজোনিয়াম সল্ট সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় জানবো। সেখানে থাকবে ডায়াজোনিয়াম সল্ট কি, কিভাবে ডায়াজোনিয়াম সল্ট প্রস্তুত করা যায়, এবং এর বেশ কিছু নাম করা বিক্রিয়া রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীবৃন্দ, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের যে টপিকটি নিয়ে আজকের ক্লাস শুরু করছি সেটি হচ্ছে অ্যাজোরঞ্জক পরীক্ষা বা অ্যাজোডাই টেস্ট। অ্যাজোডাই টেস্টটি আসলে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিনের একটা শনাক্তকারী পরীক্ষা। এখন আমরা দেখে নেই যে এই পরীক্ষার জন্য কি কি রাসায়নিক দ্রব্যাদি প্রয়োজন। প্রথমত অ্যানিলিন তো অবশ্যই প্রয়োজন, যেহেতু এটি অ্যানিলিনের শনাক্তকারী পরীক্ষা। তো অ্যানিলিন, সোডিয়াম নাইট্রাইট, এরপরে প্রয়োজন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিটা ন্যাপথল, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এই পুরো প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষাটি সম্পন্ন হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটাকে তোমরা কেলভিন তাপমাত্রায় প্রকাশ করতে পারো। এটা কেলভিনে লিখলে হবে 273 থেকে 278 কেলভিন, এটাও তোমরা লিখতে পারো। এই তাপমাত্রাটি কিন্তু এই অ্যাজোরঞ্জক পরীক্ষা বা অ্যাজোডাই টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টেম্পারেচারে না আসলে কিন্তু বিক্রিয়া সম্পূর্ণ হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে যে বিক্রিয়াটি 2 ধাপে ঘটছে, স্টেপ 1 এবং স্টেপ 2। বিক্রিয়াটাকে আমরা এইভাবে একটু ভিজুয়ালাইজ করতে পারি। প্রথমে একটি টেস্ট টিউব আমরা নিব। এই টেস্ট টিউবের মধ্যে অ্যানিলিন নিচ্ছি, অ্যানিলিনের সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি, করে এটাকে এই যে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ এই তাপমাত্রাটা সৃষ্টি করা হচ্ছে এইভাবে, একটি বিকারের মধ্যে ঠান্ডা পানিতে কিছু বরফের টুকরা দেয়া হচ্ছে, ফলে এখানে একটা বরফ শীতল অবস্থা তৈরি হচ্ছে। এই বিকারের মধ্যে যে টেস্ট টিউবে আমরা নিচ্ছি অ্যানিলিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে কিছুক্ষণ রাখা হয়। এর মধ্যে পরবর্তীতে যোগ করা হয় সোডিয়াম নাইট্রাইট দিয়ে, এখানে কিছুক্ষণ রাখা হয়। এটা স্টেপ 1। এখানে উৎপন্ন হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরেকটি টেস্ট টিউব আমরা নিচ্ছি। সেই টেস্ট টিউবের মধ্যে প্রথমে নেওয়া হচ্ছে বিটা ন্যাপথল। শিক্ষার্থীবৃন্দ, স্টেপ 2-তে যে বিক্রিয়াটি একটু খেয়াল করো, এখানে দেয়া আছে 2 ন্যাপথল। 2 ন্যাপথলটাই কিন্তু বিটা ন্যাপথল। 2 ন্যাপথল, আমরা বিটা ন্যাপথল নিচ্ছি প্রথমে টেস্ট টিউবের মধ্যে। এই বিটা ন্যাপথলের সাথে যোগ করছি ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড। বিটা ন্যাপথলকে ক্ষারীয় করা হচ্ছে। তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, এই ক্ষার দ্বারা বিটা ন্যাপথলকে ক্ষারীয় করা হচ্ছে, এবং এটাকেও এই বরফ শীতল যে তাপমাত্রা, যে পানি তার মধ্যে রেখে দেওয়া হচ্ছে সেই বিকারের মধ্যে। এটা কিছুক্ষণ রাখার পরে, অর্থাৎ টেস্ট টিউবের মধ্যে দুটো বিকার রয়েছে, একটাতে অ্যানিলিনের সলিউশন যেখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত হচ্ছে, আর একটি টেস্ট টিউবে রয়েছে বিটা ন্যাপথলের অ্যালকালাইন সলিউশন। এখন এই দুটো মিশ্রণকে, অর্থাৎ বিটা ন্যাপথলের সলিউশনটাকে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে ঢেলে দেওয়া হয়। তখন
যে বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যালকালাইন বিটা ন্যাপথল বিক্রিয়া করে অ্যাজো যৌগ উৎপন্ন করে। দেখো এখানে উৎপন্ন করেছে 2 ন্যাপথল অ্যানিলিন ডাই, যেটার কালারটা খুবই চমৎকার একটা কালার, অরেঞ্জ কালার, অরেঞ্জ রেড, একটা লালচে কমলা কালার যেটা উৎপন্ন করে, খুব সুন্দর একটি কালার, দর্শনীয় কালার বলা যায়। এই হচ্ছে আমাদের অ্যাজোডাই টেস্ট। আমরা পরবর্তী স্লাইডে আরেকটু বিস্তারিত দেখি। এখানে দেখো অ্যাজোডাই টেস্ট বা অ্যাজোরঞ্জক পরীক্ষার যে ডেসক্রিপশন আমি লিখেছি, যে অ্যানিলিনকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করে দ্রবণকে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করা হয়। তাহলে প্রথমে অ্যানিলিন নেওয়া হচ্ছে টেস্ট টিউবে, এর মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হচ্ছে এবং একে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করা হচ্ছে এবং এর মধ্যে দেওয়া হচ্ছে সোডিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ, অর্থাৎ সোডিয়াম নাইট্রেট সাথে পানি থাকবে, যোগ করা হচ্ছে এবং এটাকে আবার শীতল করা হচ্ছে। অতঃপর এই শীতল দ্রবণকে এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত বিটা ন্যাপথলের শীতল দ্রবণ, যেটা কিনা আমরা দ্বিতীয় আরেকটা টেস্ট টিউবে নিয়েছি, বিটা ন্যাপথলের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাও শীতলকৃত। এর পরবর্তীতে দুই শীতলীকৃত দ্রবণ একসাথে করা হয়, বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়ার পরে উৎপন্ন করবে কি, দেখো লিখেছি, উজ্জ্বল লাল কমলা রঙের অ্যাজোরঞ্জকের সৃষ্টি হয়। উজ্জ্বল লাল কমলা রঙের অ্যাজোরঞ্জকের সৃষ্টি হয়। কালারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই উজ্জ্বল কমলা রং দেখেই কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে এটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ অ্যানিলিন। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়াটার কিন্তু আর একটি কাজে আমরা ব্যবহার করতে পারি। এই বিক্রিয়া দিয়ে আমরা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এবং প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে কিন্তু পার্থক্য করতে পারি। কারণ আমরা দেখছি কি যে অ্যানিলিন এই সুন্দরভাবে অ্যাজোরঞ্জক পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং সব শেষে গিয়ে একটি উজ্জ্বল কমলা রঙের যৌগ সৃষ্টি করছে, অ্যাজো যৌগ। কিন্তু একই বিক্রিয়া যদি প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন নিয়ে করা হয় তাহলে কিন্তু আমরা এই বিক্রিয়ার কোনো রেজাল্ট পাবো না, অর্থাৎ প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন এই অ্যাজোরঞ্জক পরীক্ষায় কোনো সাড়া দেয় না। সুতরাং আমরা বলতে পারি যে এই অ্যাজোডাই টেস্ট বা অ্যাজোরঞ্জক পরীক্ষা দ্বারা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এবং প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য করা যায়। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে খুব চমৎকার একটি ভিডিও রয়েছে তোমাদের জন্য অ্যাজোডাই টেস্টের উপর। We are doing the practical of function group, presence of function group in the organic compound. Here this is aniline. We take aniline in a test tube, added little amount of dilute HCl, dilute HCl and cool this. This is ice and water. For cooling purpose, we kept this test tube in this. After that, take another test tube. In this test tube, we take sodium nitrite. Here, this is sodium nitrite, aqueous solution of sodium nitrite. So we take solid sodium nitrite. And added water. So this is NaNO2, sodium nitrate and water. Again cool this one. So there is two test tube.
one test tube aniline plus dilute HCl, cool, and after that NaNO2 plus water, cool this. Now we take another test tube, and in this test tube we use beta naphthol. This is beta naphthol, chips of beta naphthol. We take these chips of beta naphthol in a test tube and added NaOH because we use alkaline solution of beta naphthol. Alkaline solution of beta naphthol. So dissolve this one. And again this solution we cool all the two test tubes we cool. This is the ice and water in the beaker. AB test tube. For the first one, aniline and dilute HCl, and this one is sodium nitrite plus water. Mix. Mix this one. Cool again, and now third test tube. What is beta naphthol? Alkaline solution of beta naphthol. When we added beta naphthol, it gives a red orange dye and very good color come, red orange dye. Here. Add little more. So this is the dye. We shake. This is the red orange dye. See in the sink. So, see here, red orange color. Of the dye. So this confirms aromatic amine aniline. Yes. শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দ্বিতীয় আলোচনার যে টপিকটি ছিল ডায়াজোনিয়াম সল্ট এ বিষয়ে আলোচনা করব। প্রথমেই দেখো আমি কোশ্চেন লিখেছি একটা, ডায়াজোটাইজেশন কি? অর্থাৎ ডায়াজোটাইজেশনটা হচ্ছে যে ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করার প্রক্রিয়া, এটাকে বলা হয় ডায়াজোটাইজেশন। ডায়াজোনিয়াম লবণ কিভাবে উৎপন্ন করা যায় দেখো, বিক্রিয়াটার দিকে খেয়াল করো। প্রথমে স্লাইডে একটি বিক্রিয়া লিখেছি, অ্যানিলিন প্লাস সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়াটা ঘটছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং উৎপন্ন হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটাই হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। এই যে অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হওয়ার যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ডায়াজোটাইজেশন। ওকে, তাহলে আমাদের ডায়াজোটাইজেশন প্রক্রিয়ার জন্য যে রাসায়নিক দ্রব্যগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো হচ্ছে অ্যানিলিন, সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়াটা ঘটছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু খেয়াল করবে খুব ভালো করে, এই যে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাপমাত্রাটা কিন্তু ডায়াজোটাইজেশন বিক্রিয়ার জন্য, অর্থাৎ ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টেম্পারেচার কিন্তু পরীক্ষায় যখন তোমরা লিখবে, এটা ভুলে গেলে কিন্তু ইচ্ছা করলে পরীক্ষক তোমার এই বিক্রিয়ায় নম্বর নাও দিতে পারে, কারণ এই টেম্পারেচারে না আসলে কিন্তু বিক্রিয়া ঘটবে না। সুতরাং এই তাপমাত্রাটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি দেখো তোমরা লক্ষ্য করো যে ডায়াজোটাইজেশন কি, সেই প্রক্রিয়াটাকেই বিস্তারিত লিখেছি। যে বরফ শীতল অবস্থায় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, এখানে নিয়েছি অ্যানিলিন। তো প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের সাথে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়ায় ডায়াজোনিয়াম লবণ গঠনের বিক্রিয়াকে ডায়াজো বিক্রিয়া বলে, অর্থাৎ বিক্রিয়াটাকে বলা হচ্ছে ডায়াজো বিক্রিয়া, এবং ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতির এই পদ্ধতিকে বলা হয় ডায়াজোটাইজেশন। ওকে, ক্লিয়ার? তাহলে পরীক্ষায় কোশ্চেনটা এভাবে থাকতে পারে, কিভাবে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুত করা যায়। এক, দ্বিতীয়ত আবার এভাবে থাকতে পারে যে ডায়াজোটাইজেশন বলতে কি বুঝো। 3 নম্বর এভাবে থাকতে পারে ডায়াজো বিক্রিয়া কি বা ডায়াজো বিক্রিয়া দেখাও। অথবা এইভাবেও থাকতে পারে কোশ্চেনটা, কিভাবে অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করা যায়। বিভিন্নভাবে এই বিক্রিয়া কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে এই যে ডায়াজোটাইজেশন বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু শুধুমাত্র প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনই দিচ্ছে। এটা কিন্তু প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন এই ডায়াজোটাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সুতরাং এই বিক্রিয়া দ্বারাও কিন্তু আমরা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এবং প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে খুব সহজেই পার্থক্য করতে পারি। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রেখেছি, যেটা তোমরা করবে বাসায়। কিভাবে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন ও প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য করা যায়। অলরেডি বলেছি উত্তরটা কি হবে। দুটো পার্থক্য লিখবে, খাতায় লিখবে এবং ছবি উঠিয়ে গ্রুপে আমাকে পাঠাবে, আমি এটা চেক করব। শিক্ষার্থীবৃন্দ, পরের স্লাইডে আমরা নতুন একটা বিক্রিয়া নিয়ে কথা বলবো। এখানে লিখেছি স্যান্ডমেয়ার বিক্রিয়া। এই বিক্রিয়াটিও কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম সল্টের খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। টিকা হিসেবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু বিক্রিয়াটি এসেছে, স্যান্ডমেয়ার বিক্রিয়া। তো স্যান্ডমেয়ার বিক্রিয়াটা খুব সহজ একটা বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়ায় কি হয়? আসলে স্যান্ডমেয়ার বিক্রিয়ায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, এখানে দেখো বিক্রিয়াটার দিকে খেয়াল করো, উৎপন্ন হয়েছে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, সায়ানোবেনজিন। অর্থাৎ খুব সহজেই এই স্যান্ডমেয়ার বিক্রিয়া দ্বারা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে হ্যালোবেনজিন উৎপন্ন করা যায় এবং সায়ানোবেনজিন উৎপন্ন করা যায়। হ্যালোবেনজিনের মধ্যে এখানে দেখো আর 3টা বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়াটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কিউপ্রাস ক্লোরাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে ক্লোরোবেনজিন, সাথে উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন। দ্বিতীয় বিক্রিয়ায় নিয়েছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে কিউপ্রাস ব্রোমাইড এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড, উৎপন্ন হচ্ছে ব্রোমোবেনজিন। তৃতীয় বিক্রিয়ায় দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে নিয়েছি কিউপ্রাস সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড, উৎপন্ন হচ্ছে সায়ানোবেনজিন। অর্থাৎ খুব সহজেই মাত্র একটি ধাপেই আমরা এই স্যান্ডমেয়ার বিক্রিয়ার মাধ্যমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন এবং সায়ানোবেনজিন উৎপন্ন করতে পারছি।
তাহলে আমরা একটু দেখে নিই যে স্যান্ড মেয়ার বিক্রিয়ার জন্য আমাদের কি কি রাসায়নিক দ্রব্য প্রয়োজন হচ্ছে। প্রথমত অবশ্যই 1 নম্বরে আমাদের প্রয়োজন হবে ডায়াজোনিয়াম সল্ট। এরপরে আমাদের প্রয়োজন হবে হাইড্রোব্রোমিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ আমি এখানে নিয়েছি H6 অর্থাৎ হ্যালোজেন অ্যাসিড। আবার যদি আমরা সায়ানোবেনজিন উৎপন্ন করতে চাই তাহলে নিতে হবে হাইড্রোসায়ানিক অ্যাসিড। অর্থাৎ আমাদের 2 নম্বর কেমিক্যালসটা হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা যদি সায়ানোবেনজিন উৎপন্ন করতে চাই তাহলে হাইড্রোসায়ানিক অ্যাসিড। এবং 3 নম্বরে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। এটি হচ্ছে এই বিক্রিয়ার প্রভাবক। ওকে, কিউপ্রাস ক্লোরাইড যদি আমরা এটা আসলে কিউপ্রাস ক্লোরাইড যদি আমরা ক্লোরোবেনজিন উৎপন্ন করতে চাই, যদি আমরা ব্রোমোবেনজিন উৎপন্ন করতে চাই তাহলে আমরা প্রভাবক নিব কিউপ্রাস ব্রোমাইড, আর যদি সায়ানোবেনজিন উৎপন্ন করতে চাই তাহলে আমরা নিব কিউপ্রাস সায়ানাইড। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের স্যান্ড মেয়ার বিক্রিয়ায় 3টি রাসায়নিক দ্রব্য প্রয়োজন হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, 2 নাম্বার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোব্রোমিক অ্যাসিড বা পটাশিয়াম সায়ানাইড, এবং এর সাথে প্রভাবক হিসেবে প্রয়োজন কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ব্রোমাইড অথবা কিউপ্রাস সায়ানাইড। ওকে, আমরা পরে শিক্ষার্থীবৃন্দ এই স্লাইডে আমি লিখেছি স্যান্ড মেয়ার বিক্রিয়ার বর্ণনাটি। খেয়াল করো, এখানে লিখেছি হ্যালোজেন অ্যাসিডে দ্রবীভূত কিউপ্রাস ক্লোরাইডের মধ্যে ডায়াজোনিয়াম লবণ যোগ করলে হ্যালোবেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় স্যান্ড মেয়ার বিক্রিয়া। অর্থাৎ স্যান্ড মেয়ার বিক্রিয়ায় আমাদের প্রয়োজন হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখান থেকে যদি আমরা ক্লোরোবেনজিন উৎপন্ন করতে চাই তাহলে আমাদের যোগ করতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সাথে প্রভাবক হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, উৎপন্ন হচ্ছে ক্লোরোবেনজিন সাথে নাইট্রোজেন। এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে যদি আমরা ব্রোমোবেনজিন উৎপন্ন করতে চাই তাহলে আমাদের নিতে হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং সাথে কিউপ্রাস ব্রোমাইড। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ একটি বিষয় এখানে খেয়াল করো, এই যে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে যে হ্যালোবেনজিন পাচ্ছি অর্থাৎ ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন আমরা পাচ্ছি, এই যে দ্বিতীয় বিক্রিয়াটা খেয়াল করো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং কিউপ্রাস ব্রোমাইড দিয়ে আমরা উৎপন্ন করছি ব্রোমোবেনজিন 6H5Br। অর্থাৎ আমরা যে এটা নিব অ্যাসিডটি নিব, অর্থাৎ এখানে দ্বিতীয় বিক্রিয়ায় আমরা নিয়েছি কি হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং আমরা পাচ্ছি কিন্তু ব্রোমোবেনজিন। অর্থাৎ এই যে হ্যালোজেন অ্যাসিড এর উপরে ডিপেন্ড করছে কিন্তু আমাদের যে আমরা যে হ্যালোবেনজিন পাচ্ছি সেটি। খেয়াল রাখবে, যদি আমরা বিক্রিয়ার কিন্তু এভাবে পরীক্ষায় এসেছে যে বিক্রিয়া সম্পন্ন করো, এই ধরনের তোমাদের একটা কোশ্চেন থাকে পরীক্ষায় সব সময়, সেখানে যদি থাকে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস CuBr সাথে HBr অর্থাৎ হাইড্রোব্রোমিক অ্যাসিড, সেক্ষেত্রে আমরা কিন্তু উৎপন্ন করব ব্রোমোবেনজিন। ওকে, অনেক সময় এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্লোরিন দেখে আমাদের মনে হতে পারে এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে কিনা। নো, এখানে কিন্তু আমরা যে হ্যালোজেন অ্যাসিড নিচ্ছি সেই হ্যালোজেন অ্যাসিডের আমরা হ্যালোবেনজিন পাবো। যেমন ধরো প্রথম বিক্রিয়াটিতে আমরা নিয়েছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সাথে কিউপ্রাস ক্লোরাইড এবং HCl। ওকে, উৎপন্ন হচ্ছে ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনের ক্লোরিন কিন্তু এই যে HCl এর ক্লোরিন, এটা কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্লোরিন নয়। এই বিষয়টি কিন্তু পরিষ্কার থাকতে হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, এইটা কিন্তু টিকা হিসেবে বেশ কয়েকবারই এসেছে, তোমরা ভালো করে খেয়াল করবে। এই স্লাইডটাতে তোমাদের জন্য আমি একটু কোয়েশ্চেন রেখেছি।
দেখো লিখেছি যে স্যান্ডমেয়ার বিক্রিয়ার উপরেই যে কমপ্লিট দিস টু রিয়াকশনস, দুটো বিক্রিয়া দিয়েছি, বিক্রিয়া দুটো তোমরা সম্পন্ন করবে। 1 নম্বরে দিয়েছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে কি বিক্রিয়া করছে সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে ড্যাশ উৎপন্ন হচ্ছে ডায়াজোনিয়াম উৎপন্ন হচ্ছে ক্লোরোবেনজিন C6H5Cl। তাহলে আমাদের এই যে এখানে কোন বিকারকটির প্রয়োজন হবে সেটা বসাবে। 2 নম্বরে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করছে কিউপ্রাস ব্রোমাইড এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড, জানতে চাওয়া হচ্ছে এখানে উৎপন্ন হবে কি। ওকে, এর উত্তর কিন্তু আমি একটু আগেই বলেছি এবং এই পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকে, বিক্রিয়া সম্পন্ন করার মধ্যে এই বিক্রিয়াগুলো এইভাবেই থাকে। কাজেই তোমরা এটা কমপ্লিট করবে এবং এটার ছবিও গ্রুপে আমাকে পাঠাবে, আমি চেক করব। শিক্ষার্থীবৃন্দ, এবার একটা ছোট্ট কোশ্চেন, কিভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন পাওয়া যায়? এই যে আমরা অ্যারোমেটিক যৌগগুলো পড়ছি, এগুলো সবই কি বেনজিনের জাতক। সুতরাং এর যে পারস্পরিক রূপান্তর, এগুলো কিন্তু খুব জরুরি, জানা খুব জরুরি। সেই জন্যই এই কোয়েশ্চেনটা দেয়া যে কিভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন পাওয়া যায়। খুব সহজ একটি বিক্রিয়া, দেখো দেখতেই পাচ্ছ যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে নিয়েছি কি হাইপোফসফরাস অ্যাসিড H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড সাথে পানি বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে বেনজিন, নাইট্রোজেন, ফসফরাস অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এইটাও কিন্তু বিক্রিয়া সম্পন্ন করো এই প্রশ্নটার মধ্যে থাকে, যে উপরে লিখিয়ে দিয়েছি আমি। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড C6H5N2Cl প্লাস হাইপোফসফরাস অ্যাসিড প্লাস পানি কি উৎপন্ন হচ্ছে জানতে চাওয়া হয়েছে। এভাবেও কিন্তু এটা কোশ্চেনটা থাকে। ওকে, তোমরা সেভাবে এটা প্রস্তুতি নেবে। পরের স্লাইডে আমরা শিক্ষার্থীবৃন্দ আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের, যেটি হচ্ছে যুগলায়ন বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়া। নাম শুনেই বোঝা যাচ্ছে যে দুটো জিনিসকে একসাথে জোড়া লাগানো হচ্ছে, যুগলায়ন, কাপল করা হচ্ছে। তো এই বিক্রিয়ার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা জানা দরকার, দেখো এখানে একটা গ্রুপ লিখেছি, অ্যাজো গ্রুপ, সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, আবার সিঙ্গেল বন্ড খালি, নাইট্রোজেনের দুই পাশে দুটো বন্ড খালি, মাঝখানে দুটো নাইট্রোজেনের মাঝখানে তার দ্বিবন্ধন, এটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাজো গ্রুপ। এই অ্যাজো গ্রুপ থাকবে মাঝখানে, আর যে দুটো খালি বন্ড এর দুই পাশে দুটো অ্যারোমেটিক যৌগ যুক্ত হবে। যুক্ত হয়ে দেখো এই পাশেই যে আরেকটি স্ট্রাকচার দিয়েছি, যুক্ত হয়ে যেটি উৎপন্ন করবে তার নাম কি ডাইঅ্যাজোবেনজিন। অর্থাৎ অ্যাজো গ্রুপের দুই পাশে দুটো বেনজিন রিং যুক্ত হয়ে হচ্ছে এবং যৌগটার নাম হচ্ছে ডাইঅ্যাজোবেনজিন। ওকে, এটাই হচ্ছে আসলে এই যে অ্যাজো গ্রুপের সাথে যে দুই পাশে দুটো বেনজিন রিং যুক্ত হচ্ছে, এটাই আসলে আমাদের কাপলিং বিক্রিয়া। কিভাবে হয় বিক্রিয়াটি? দেখো খুব সহজ বিক্রিয়াটি। এখানে দেখো বিক্রিয়াটার দিকে খেয়াল করো, কাপলিং রিয়াকশন উইথ ফেনল, অর্থাৎ ফেনলের সাথে যে কাপলিং বিক্রিয়া সেটাই লিখেছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যৌগের সাথে ফেনল বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে একটা ডায়াজো প্রোডাক্ট। এটাই হচ্ছে আমাদের কাপলিং বিক্রিয়ার উৎপাদ। কিভাবে হচ্ছে দেখো খুব সহজ। এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সংকেতটা এখানে লিখেছি, দেখো বেনজিন রিং এর সাথে N, ডাবল বন্ড N, তার সাথে Cl, অর্থাৎ এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর সাথে নিয়েছি কি প্লাস ফেনল। তোমরা জানো বেনজিন রিং এর সাথে OH থাকবে, তো OH আছে। আর আমরা জানি কি বেনজিন রিং এর এই 6টা কর্নারে 6টা হাইড্রোজেন আছে, যেটাকে এখানে একটু আলাদা করে বের করে দেখানো হচ্ছে হাইড্রোজেন। তো
কি হচ্ছে, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে ক্লোরিন এবং এই ফেনলের যে হাইড্রোজেন, এই দুটো একসাথে মিশে যাচ্ছে, মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়ে যাচ্ছে। দেখো এই বিক্রিয়ার ডান পাশে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এবং এই যে ক্লোরিন এবং হাইড্রোজেন বের হয়ে গেল, এই হাইড্রোজেনের জায়গায় সরাসরি এই নাইট্রোজেন এসে যুক্ত হচ্ছে, হয়ে দেখো এটা বেনজিন রিং, নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, আর নাইট্রোজেনের পাশে এই যে ফাঁকা বন্ডটা সেটা দ্বারা আর একটা বেনজিন রিং যুক্ত হচ্ছে, এবং ফেনলের যে ওইচ সেটা যেভাবে ছিল ওভাবেই থেকে যাচ্ছে। এভাবেই ডায়াজো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তো কাপলিং বিক্রিয়াটা কিন্তু খুব মজার একটা বিক্রিয়া। তো আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো লিখেছি যে যুগলায়ন বিক্রিয়ার যেটা ডেসক্রিপশন, একটু খেয়াল করো। বেনজিন ডায়াজোনিয়াম লবণ সমূহ বিভিন্ন সক্রিয় অ্যারোমেটিক যৌগ। সক্রিয় অ্যারোমেটিক যৌগ বলতে বোঝানো হচ্ছে ফেনল, অ্যানিলিন, ন্যাপথল, এই যৌগগুলোকে। তো ডায়াজোনিয়াম লবণ কি করে, এই যৌগগুলোর সাথে বিক্রিয়া করে দেখো এখানে লিখেছি যে বিক্রিয়া করে AR অর্থাৎ একটা অ্যারোমেটিক যৌগ ড্যাশ দিয়ে N, যে অ্যাজো গ্রুপ N ডাবল বন্ড আবার N, এবং নাইট্রোজেনের পাশে যে হাতটা ফাঁকা ছিল সেখানে আরেকটা যে বেনজিন রিং যুক্ত হচ্ছে। এই সংকেত বিশিষ্ট উজ্জ্বল রঙিন, কমলা হতে পারে উৎপন্ন যৌগ, লাল হতে পারে, হলুদ হতে পারে, অর্থাৎ উজ্জ্বল রঙিন অ্যাজো যৌগ গঠন করে। এই অ্যাজো যৌগে যে N ডাবল বন্ড এন্ড আরেকটা নাইট্রোজেনের বন্ধন ফাঁকা, এই যে অ্যাজো গ্রুপ দ্বারা দুটি বেনজিন চক্র যুক্ত থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে দুটো রিংয়ের মাঝখানে একটা অ্যাজো গ্রুপ, অর্থাৎ এই অ্যাজো গ্রুপ দ্বারা দুটো বেনজিন চক্র যুক্ত থাকে। এই বিক্রিয়াটাকেই বলা হচ্ছে যুগলায়ন বিক্রিয়া। ওকে শিক্ষার্থীবৃন্দ, বিক্রিয়াটার দিকে এবার খেয়াল করো। এখানে নিয়েছি কি অ্যানিলিন, বেনজিন রিং এর সাথে NH2 প্লাস বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানে এই বিক্রিয়াটাতে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমি ইচ্ছে করে এভাবে লিখেছি, তোমাদের এই স্ট্রাকচারটার সাথেও একটু পরিচিতি থাকা দরকার। এখানে স্ট্রাকচার না দিয়ে বেনজিন রিংয়ের এখানে লিখেছি C6H5, অর্থাৎ বেনজিনের এই স্ট্রাকচারকে বোঝানো হচ্ছে, আর তার সাথে N2Cl অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যে প্লাস মাইনাস গুলো আর দেয়া আছে, ইচ্ছা করলে তোমরা এগুলো দিতে পারো, আবার না দিলেও কোনো অসুবিধা নাই, এভাবে লিখতে পারো। তো বিক্রিয়া করছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে উৎপন্ন হচ্ছে কি যে অ্যাজোডাই যে প্রোডাক্ট, যুগলায়ন প্রোডাক্ট, সেটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি অ্যানিলিন থেকে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। দেখো কিভাবে হচ্ছে, এই যে একটা অ্যানিলিনের একটা হাইড্রোজেনের সাথে এখানকার যে ক্লোরিন যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়ে যাচ্ছে, এবং অ্যাজো যে গ্রুপটা, অ্যাজো গ্রুপ মাঝখানে রেখে দুই পাশে দুইটা বেনজিন রিং। যেহেতু এই যে NH2 গ্রুপটি প্যারা পজিশনে রয়েছে, সেই জন্য এই কম্পাউন্ডটার নাম হচ্ছে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই যে কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় কালারফুল যৌগ উৎপন্ন হচ্ছে তোমরা দেখছো। সুতরাং এই বিক্রিয়াটার কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যে বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পাই, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো কিন্তু সব এই কাপলিং বিক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন করা হয়। কাজেই এই বিক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়ালি, এবং পরীক্ষার জন্যও তোমাদের এই রিয়াকশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা টিকা হিসেবে থাকে যুগলায়ন বিক্রিয়া। আবার এটা কিন্তু যে বিক্রিয়া সম্পন্ন করো, এই যে কোশ্চেন থাকে একটা, এখানেও কিন্তু দেয়া থাকতে পারে, বিক্রিয়ার বাম পাশটা দেয়া থাকলো, সাথে দেয়া থাকলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে অ্যানিলিন থাকতে পারে,
অ্যানিলিন থাকতে পারে, তখন উৎপন্ন হবে প্যারা অ্যামিনো বেনজিন। আবার এখানে ফেনল থাকতে পারে, ফেনল থাকলে উৎপন্ন হবে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। সেটা তোমরা খেয়াল করবে। শুধুমাত্র এখান থেকে একটা হাইড্রোজেন আর ক্লোরিন বের করে দিয়ে বাস শুধুমাত্র অ্যাজো গ্রুপটাকে মাঝখানে রেখে দুই পাশে দুটো রিংকে যুক্ত করবে, তাহলেই কিন্তু সুন্দর আমরা এই কাপলিং যে প্রোডাক্ট অ্যাজো ডায়াজো প্রোডাক্ট আমরা পেয়ে যাব। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে কিন্তু আমরা বেনজিন ডায়াজোনিয়াম সল্টের যে ছোট ছোট কিছু জিনিস আমরা শিখে ফেললাম। যেমন কিভাবে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুত করা যায়। এখানে আমরা শিখলাম দুটো বিশেষ গুরুত্বপূর্ণ বিক্রিয়া শিখেছি, স্যান্ড মেয়ার বিক্রিয়া এবং কাপলিং বিক্রিয়া। তোমরা প্রত্যেকটাই খুব গুরুত্বের সহকারে নেবে এবং প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। শিক্ষার্থীবৃন্দ, রসায়ন কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হয়, লিখে লিখে প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ এই বিষয়গুলো তোমাদের জন্য খুব সহজ হবে আশা করি। আর যে বাড়ির কাজগুলো দিয়েছি সেগুলো করে অবশ্যই তোমরা করবে এবং ছবি তুলে গ্রুপে আমাকে পোস্ট করবে, আমি দেখব। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ।